এই যে স্কুটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিরো হোন্ডা। তো এটাকে পরে হিরো লাগানো হয়েছে, যেহেতু পাওয়া যায়নি বলে ভেঙে গিয়েছিল। এটার প্রবলেম হচ্ছে যে স্টার্ট দিলে স্টার্টে থাকে না, বারবার স্টার্ট বন্ধ হয়ে যায় এটার। তো কারণ কি কারণে হতে পারে সেটা আমরা একটু দেখবো। কারেন্টের সমস্যা হতে পারে, ট্যাবিটের সমস্যা হতে পারে, কার্বোরেটরের কোনো প্রবলেম হতে পারে। আসলে প্রবলেমটা কোথায় সেটা একটু এ টু জেড চেক করে দেখবো এবং আপনার সাথে শেয়ার করবো। প্রথমে এটাকে খোলা হবে, খুলে আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ চেক করে দেখি আসলে সমস্যাটি কোথায়। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যায়। তো যেহেতু স্কুটি প্লেজার, খেয়াল করুন স্কুটি প্লেজার, এখানে হিরো আছে কারণ এটা ভেঙে গিয়েছিল, চেঞ্জ করা হয়েছে। আপনাদেরকে সেই প্রমাণটা একটু দেখায়, যেটা হিরো হোন্ডা। এই যে দেখুন প্লেজার লেখা আছে, আর এখানে কি লেখা আছে দেখুন, হিরো হোন্ডা সাইলেন্সার, কিন্তু এটা কিন্তু অরিজিনাল জেনুইন হিরো হোন্ডা। তো এটা কিন্তু হিরো হোন্ডার স্কুটি। তো এইটার প্রথমে একটু স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার পরে দেখাই যেটা যে স্টার্টে থাকে না, যে সমস্যাটি দেখা গেছে সেটা একটু প্রথমে আপনাদেরকে দেখাই। যে দেখুন আমি যখন সেলফ দিব, চাবিটা এই যে অন করা, এই যে দেখুন ব্রেক চাপ দিয়ে সেলফ দিব, সেলফ দিলে কিন্তু স্টার্ট হবে। যখন আমি এই যে পিক আপটা ছেড়ে দিব তখন বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখুন হেডলাইট জ্বলতেছে এবং চাকা কিন্তু ঘুরতেছে। এই যে এখন যখন এই পিক আপটাকে ছেড়ে দেবে, এই যে খেয়াল করুন পিক আপটা যখন ছেড়ে দিব বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধ হয়ে গেছে। এর জন্য পুরোটাকে খুলবো, খুলে দেখি আসলে প্রবলেম কোথায়, কারেন্টের নাকি কার্বোরেটর নাকি ট্যাবিটের সমস্যা। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে পুরো সিট সহকারে সাইডে সব কিছু খুলে ট্যাবিটটাকে একটু চেক করে দেখবো, তারপরে অন্য অন্য দিকে আমরা যাব। তো প্রথমে ট্যাবিটটা একটু সবগুলো খুলে বের করে তারপরে দেখাই আপনাদেরকে। তো এখন হচ্ছে যে পিছনের সবগুলোই কিন্তু খোলা হচ্ছে, যে উপর দিকে নাট থাকে পিছনের সম্পূর্ণ নাটগুলো সব খুলে এখানে রাখা হয়েছে। এই যে এখানে নাট থাকে, এই নাটগুলো সব খোলা হয়েছে। এটাকে খুলে বের করবো কাভারটাকে, তারপরে ইঞ্জিনটাকে একটু চেক করবো। যেমনটা বললাম যে ইঞ্জিনের প্রথমে ট্যাবিটটাকে আমরা একটু প্রথমে চেক করে দেখবো, এরপরে হচ্ছে অন্য অন্য জিনিস দেখবো। ট্যাবিট যদি অ্যাকুরেট থাকে, ট্যাবিটটাই সাধারণত সমস্যা হয়। যদি সেটা সেট করে দেখার পরে চেক করে দেখবো, যদি ঠিক থাকে তাহলে অন্য অন্য জিনিসগুলো কার্বোরেটর সহকারে আমরা অন্য অন্য জিনিস চেক করবো। প্রথমে হচ্ছে যে আগে ট্যাবিটটা একটু চেক করে দেখি, আপনাদেরকে দেখাই যে সেটা করতে কোনো প্রবলেম আছে কিনা। সেটাকে খুলে বের করা, দেখুন এটাকে খুলে নাটগুলো খুলে একটা বের করে ফেললে এই যে একদম সম্পূর্ণটাই কিন্তু আলাদা হয়ে খুলে গেছে। এখন কিন্তু এখানে দেখুন ইঞ্জিনের হেড কিন্তু এই জায়গায়, এই যে ইঞ্জিন, পুরো ইঞ্জিনটাই একদম ভিতরের দিকে। এখন হচ্ছে যে খুলে খাবার টাবার সব কিছু সরিয়ে, এই যে দেখুন এখানে উপরে নাট থাকে, উপরে এই যে নাট আছে, নিচের দিকে একটা নাট আছে। এই যে এই দুটি নাট খুলে হচ্ছে যে ট্যাবিটটাকে একটু চেক করে দেখবো যে ট্যাবিট কোনো রকম টাইট আছে কিনা। কারণ যেহেতু বারবার স্টার্ট অফ হয়ে যায় সেটার কারণে কিন্তু প্রথমে ট্যাবিটটাকে চেক করবো, তারপরে হচ্ছে যে কার্বোরেটরের দিকে যাব। যদি ট্যাবিট কোনো প্রবলেম না থাকে তখন কার্বোরেটর বা ইলেকট্রিক সাইড যাব। তো এই স্কুটির ক্ষেত্রে বিশেষ করে নতুন যখন কাজ করবেন তখন এই যে উপরে পাইপগুলো এগুলো কিন্তু একটু খেয়াল করে খুলবেন, কারণ নতুন অনেক সময় বুঝতে পারে না কোথায় কোন পাইপ থাকে, কিভাবে লাগাতে হয়, কিভাবে সেট করতে হয়। তো কাভারটা খুলে আমরা একটু চেক করে দেখি। তো এখানে এই যে পাইপ হেডের যে গ্যাস পাইপ থাকে সেটাকে খুলে নেওয়া হয়েছে। এখানে গ্যাস পাইপটা থাকে, সেটাকে খোলা হয়েছে। উপরে যেটা ক্লাম থাকে, যে ক্লামটা দেখাই, যে 8 নম্বর নাটের এই যে ক্লাম, এই ক্লামটা কেউ খুলে নেবেন, তাহলে যে ট্যাবিট কাভার সেটা খুলতে সুবিধা হবে। এরপর ট্যাবিট কাভারটাকে এখন যে 10 নম্বর দুটি নাট আছে খুলে কাভারটা বের করি। আর স্কুটি তো ইঞ্জিন যেহেতু ভিতরে নিচের দিকে থাকে, তো যখন ট্যাবিট কাভার খুলবেন উপরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে অনেক ময়লা গাঁথ থাকে। যখন খুলবেন এই ময়লাগুলো কিন্তু ইঞ্জিনের ভিতরে চলে যাবে। অতএব খোলার আগে এই ময়লাগুলোকে একটু পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো হয়। চেষ্টা করবেন পরিষ্কার করে নেওয়ার জন্য। দেখুন এখন হচ্ছে যে ট্যাবিট কাভারটাকে বের করা হচ্ছে, খেয়াল করুন ডেবিট কাভারটা বের করা হয়েছে। এখন হচ্ছে যে পিস্টনটাকে টপে রেখে তারপর হচ্ছে যে চেক করা হবে টপে রেখে, কারণ পিক আপ ছেড়ে দিলে যেহেতু বন্ধ হয়ে যায়, প্রথমে দেখতে হবে যে বেল্ট আমাদের ক্ষয় হয়ে টাইট হয়ে গেছে কিনা, এটা প্রথমে দেখতে হবে। পিস্টনটাকে টপে তোলা হোক, তারপর আমরা দেখতেছি। এখানে আরেকটা জিনিস যে আপনাদেরকে দেখাই, স্কুটিতে এই যে দেখুন সব বাইকেই থাকে, অন্য অন্য মোটরসাইকেল থাকে যেমন ডিকম্প্রেসার। এই যে দেখুন এই ডিকম্প্রেসার যদি ভাঙা থাকে তখন কিন্তু যে কোনো মোটরসাইকেল পিক আপ দিলে তখন পিক আপ নেয় না বা স্টার্ট অফ হয়ে যায়, সাথে সাথে অফ হয়ে যায় পিক আপ দিলে। এই ডিকম্প্রেসার যদি খারাপ থাকে, বিশেষ করে স্কুটির ক্ষেত্রে একটা ইনফরমেশন শেয়ার করে দিলাম, মনে রাখবেন। স্কুটির তো পিস্টনটাকে যে টপে তোলা হচ্ছে, যে টাইমিংটাকে টপে কিন্তু তোলা হচ্ছে। এখন ট্যাবিটটা চেক করা হচ্ছে যে ট্যাবিট কোনোটা জাম আছে কিনা, টাইট হয়ে গেছে না, বেল্ট ক্ষয় হয়ে এই ট্যাবিট টাইট আছে কিনা সেটা একটু দেখা হচ্ছে। এখন এখানে চেক করার পরে এই যে দেখুন, হ্যাঁ এক্সজস্ট বাল্ব এবং ইনলেট বাল্ব যেটা দুইটাই কিন্তু ট্যাবিট চেক করা হয়েছে। চেক করার পরে দেখা যাচ্ছে ট্যাবিটের যে মাপ সেটাকে 100% একুরেট আছে, ঠিক আছে, ট্যাবিটে কিন্তু কোনো সমস্যা নেই। এখন হচ্ছে অন্য দিকে যাব, আমরা প্লাগ এবং কার্বোরেটরের দিকে একটু চেক করে দেখবো সেখানে কোনো সমস্যা আছে কিনা। প্রথমে ট্যাবিটটা চেক করে দেখতে হবে। দেখলাম যে ট্যাবিট কিন্তু ঠিক আছে, এখন অন্য দিকে যাব আমরা।
তো এখন হচ্ছে যে কার্বোরেটর যে টিউনিং থাকে সেই টিউনিংটাকে একটু সেট আপ করা হচ্ছে। কার্বোরেটর টিউনিংটা সেট আপ করে দেখি, কারণ অনেক সময় হয় কি দীর্ঘদিন মোটরসাইকেল চললে সেক্ষেত্রে টিউনিং এর যে কার্বোরেটরের যে লাইন থাকে তখন কিন্তু অনেক সময় সমস্যা দেখা দেয়। এখন আমরা টিউনিংটাকে একটু সেট আপ করে দেখি। এখন হচ্ছে যে টিউনিং এর যে প্রপার যে সেট আপ থাকে, টিউনিং যে সেট আপ কার্বোরেটরের সেটা কিন্তু করা হচ্ছে। টিউনিং মিলানো হচ্ছে, এয়ার এবং ফুয়েল যে মিক্সার সেটা কিন্তু মিক্স করা হচ্ছে। সেটা মিক্স করে দেখাবে, কারণ অনেক সময় সমস্যা হয়, এই ধরনের সমস্যা পাওয়া যায় অনেক বাইকেই কিন্তু আসে। তো এয়ার এবং ফুয়েল মিক্সার টিউনিংটা প্রপার করে তারপরে দেখা হবে যে আসলে রেসটা ঠিকঠাক থাকে কি না। এরপরে স্টেপ বাই স্টেপ এক এক দিকে এক এক ধাপ আবার আগানো হবে, স্টেপ বাই স্টেপ, একটার পরে একটা। এখন যেহেতু টিউনিং সেট আপটা দেখা হচ্ছে, টিউনিংটা করা হলে যে সেট আপ থাকে কিনা, যেহেতু আরপিএম বাড়ানো হয়েছে এবং এয়ার মিক্সার স্ক্রু কিন্তু সেট আপ করা হচ্ছে। সেট আপ করার পরে যদি রেস থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কিন্তু অন্যদিকে স্টেপ বাই স্টেপ একটার পরে একটা চেক করা হবে। আর এই প্রবলেমটা যে আসার মেইন কারণ হচ্ছে তেল নেওয়া হয়েছিল, যে তেল নেওয়ার পরে থেকেই কিন্তু এই সমস্যাটা মোটরসাইকেলটিতে দেখা দিয়েছে। যে তেল নেওয়া হয়েছিল, তেল নেওয়ার পরে থেকে এই সমস্যা, তার মানে তেলেই প্রবলেম ছিল, মূলত তেলেই প্রবলেম ছিল। তারপরও যে চেক করার যে বিষয় থাকে তার জন্য কিন্তু খুলে সবকিছু একটু যে চেক করা হচ্ছে এবং টিউনিং মিলানো হচ্ছে। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা চেক করে দেখবো আসলে কোথায়। হুটহাট করে যে কোনো জিনিস কিন্তু ধরলেই কিন্তু বলা যায় না যে এইখানেই সমস্যাটা 100% হয়েছে, অন্য অন্য কারণে কিন্তু বিভিন্ন কারণে হয়, যে জন্য স্টেপ বাই স্টেপ চেক করা হচ্ছে। এখন টিউনিং সেট আপ করার পরে বা টিউনিং করার পরে কিন্তু হালকা রেস্টটা থাকতেছে, কিন্তু তারপরেও বন্ধ হয়ে যায়। এটা মূলত তেলের সমস্যা। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য জিনিসগুলো এখন চেক করে দেখব। এখানে এখন যে টিউনিং থাকে সেইটা একদম ঠিকঠাকভাবে করার পরেও কিন্তু রেস আপ ডাউন করতেছে, রেস বাড়ে এবং কমে যায়, রেস বাড়ে এবং কমে যায়। তো যেহেতু তেল নেওয়ার পরেই সমস্যা দেখা দিয়েছে, মূলত কিন্তু তেলের দিকেই প্রথমত মেইন যে সন্দেহ, যে তেলের দিকে, যে তেলের কারণে কিন্তু এটা বেশিরভাগ মোটরসাইকেলে হয় যে রেসটা আপ ডাউন করে, থাকে না, বন্ধ হয়ে যায় তেলের কারণে। বাইকে কিন্তু এ টু জেড সব কিছু চেক করা হয়েছে, কোথাও কিন্তু কোনো সমস্যা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কার্বোরেটর টিউনিং থেকে শুরু করে যেটা আবারও করা হয়েছে, সেট আপ করা হয়েছে, দেখুন রেস আপ ডাউন করতেছে, রেসটা আরপিএমটা আপ ডাউন করতেছে। এটার কারণ হচ্ছে যে তেলের কারণে, তেল নেওয়ার পরে থেকেই কিন্তু এই ঝামেলাটি হচ্ছে। তারপরে এখন হচ্ছে যে প্লাগ থাকে, স্পার্ক প্লাগ, সেটা একটু খুলে চেক করে দেখি আমরা। তো এখন হচ্ছে যে নতুন একটা প্লাগ লাগিয়ে দেওয়া হয়, কারণ যেহেতু তেল খারাপ ছিল, পুরোনো প্লাগটা তো একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য এখন নতুন প্লাগ চেঞ্জ করে লাগানো হবে। প্লাগটা লাগানোর পরে আমরা একটু স্টার্ট দিয়ে দেখি যে কিছুটা কমে কিনা, কারণ যেহেতু তেল খারাপ, তেলের কারণে সমস্যাটা আসলে হতেই পারে। তো আমরা একটু নতুন প্লাগ লাগিয়ে দেখি ঠিক হয় কিনা, একটু সেটা একটু দেখি আমরা। নতুন প্লাগটা লাগানো হোক, এরপরে স্টার্ট দিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো নতুন প্লাগ লাগানো শেষ, এখন স্টার্ট দেওয়া হয়েছে, দেখি খেয়াল করুন, স্টার্ট দেওয়া হয়েছে, এখন কিন্তু স্টার্টে আছে। তো তেলের সমস্যা হওয়ার কারণে সম্পূর্ণ তেলটাকে এখন বের করা হয়ে গেছে, ফুয়েল ট্যাঙ্ক একদম ক্লিন করা হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই যে দেখুন এক ফোঁটাও তেল কিন্তু এই ট্যাঙ্কের ভিতরে এখন আর নেই, একদম খালি। এই যে দেখুন একদম খালি, হ্যাঁ, যা ছিল সব বের করা হয়েছে। এখন এখানে অন্য ফ্রেশ তেল দিয়ে স্টার্ট দেওয়া হবে, তখন দেখবেন যেটা একদম ঠিক হয়ে যাবে। কারণ তেলটা যে আগের যে তেলটা ছিল সবগুলোকে বের করে নেওয়া হয়েছে এখান থেকে, এখন নতুন তেল দেওয়া হবে। দেওয়ার পরে স্টার্ট দিলে দেখবেন যেটার আরপিএম একদম ঠিক হয়ে যাবে, আর বন্ধ যে হওয়ার সমস্যাটা ছিল সেটি কিন্তু এখন আর থাকবে না, কারণ তেলের সমস্যাই ছিল। এই ধরনের সমস্যা বেশিরভাগ মোটরসাইকেলই পাওয়া যায়, যে তেল নেওয়ার পরে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার একটা সমস্যা বেশিরভাগ মোটরসাইকেলেই দেখা দেয়। তো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, একই সমস্যা ছিল। এখন এখানে নতুন তেল দেওয়া হবে, তারপরে স্টার্ট দেওয়া হবে। আর একটা জিনিস বলি, স্কুটির তেলের লাইনটা কাজ করে দুইটা পাইপ থাকে, দেখুন এইটা হচ্ছে তেলের, আর একটা এই যে দেখুন এখানে হেডের সাথে দুইটা, এটা একটা হচ্ছে এসি পাম্পের লাইন, আর এই পাশেরটা হচ্ছে সরাসরি এইটা তেলের ট্যাঙ্কের সাথে লেগে গেছে। এখান থেকে যখন হাওয়া টান দেয়, ইঞ্জিন যখন ঘোরে, তখন এখান থেকে হাওয়ার টান দিলে এই ঠিক এসি পাম্পের মতো এই যে পাইপটা এইভাবে টান দিয়ে এই পাইপটা দিয়ে তেল আসে, এই যে এই পাইপটা দিয়ে তেল আসে, এইভাবে কাজ করে স্কুটি। আর তেল বের করতে হলে তখন কিক দিয়ে এভাবে বের করা যায়, অথবা পাইপ দিয়ে তেল ট্যাঙ্কের থেকে তেল বের করতে হয়। এখন অন্য একটু ফ্রেশ তেল দেওয়া হবে, এরপরে স্টার্ট দেওয়া হবে। দেখুন এখন নতুন তেল দেওয়া হয়েছে এবং স্টার্টে আছে, আরপিএম ঠিক আছে, আগে যতটুকু নক করার প্রবলেম ছিল সেটাও এখন বন্ধ হয়ে গেছে, একদম 100% ওকে হয়ে গেছে, যেহেতু তেল বের করে নতুন তেল দেওয়া হয়েছে, ফ্রেশ তেল। এই ধরনের সমস্যা হলে অবশ্যই একটু তেলটা চেক করে দেখবেন, অনেক সময় তেল খারাপ হলে এই ধরনের সমস্যা যে কোনো মোটরসাইকেলে কিন্তু
হতে পারে নতুন ফ্রেশ মোটরসাইকেল অনেক সময় এই ধরনের সমস্যা দেখা দেয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।